আমার পরিচয় তারা জানতে চায়, আপনি শোনায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ। বলে তিনি আল্লাহ যিনি একক, যিনি এক। আল্লাহুস সামাদ, বলে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তার সমপর্যায়ের কেউ নাই, তিনার সমতুল্য আর কেউ নাই। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আমি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, তিনি ছাড়া ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সব প্রশংসা একজনের, দুনিয়া আখিরাতের সব প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? এবার আল্লাহ সূরার মধ্যে রব হওয়ার জন্য 4টা মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বললেন। বলে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা মাপকাঠি যার ভিতরে পাওয়া যাবে, সেই রব হওয়ার যোগ্য। এই 4টা যোগ্যতা যার থাকবে না, সে রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একই ইলাহ, ওই রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি একক, আমার সাথে কোনো শরীক নাই, আমার অংশীদার নাই, আমার বংশ নাই। আল্লাহ বলেন আমি একক। একটু দিল থেকে বলবেন আল্লাহ কয়জন? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর মতো ভিন্ন কেউ থাকলে এগুলার মালিক অন্য কেউ হইতো। এই যে আমরা ভালো কাজ করি, যত ভালো কাজ, যত প্রশংসনীয় কাজ, সব কিছুর ক্রেডিট একজনের, সব কিছুর মালিকানা একজনের। আবারও দিল থেকে মহব্বতে বলবেন তিনি কে? তাইলে সব কিছু একজনের। আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে যদি আল্লাহর মতো এমন কেউ থাকতো, তাইলে এগুলোর মালিক ভিন্ন কেউ হইতো। আমরা ভিন্ন কারো প্রশংসা করতাম, ভিন্ন কাউকে সেজদা দিতাম, কিন্তু না না না, আর ভিন্ন কোনো ইলাহ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য জিন্দেগীর সব প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি ছাড়া কেউ না। বলেন তিনি কে? কিছু মানুষ এমন আছে, কোরআনে আল্লাহ বলছেন তাদের দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। এটা বলেছেন কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? তো যাদের দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, তাদের কাছে কোরআনের বয়ান কি মজা লাগবে? আস্তে বলবেন না, মজা লাগবে? আল্লাহ কোরআনে বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, যেই মানুষের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে আরে তাদের থেকে পাথর অনেক ভালো আছে, পাথর অনেক ভালো। বলে পাথরের দিকে নজর দাও। এই যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এটা এমনি এমনি হয় না। পাথরের চোখের পানি, পাথরের কান্না।
পাথর আল্লাহর ভয়ে কম্পন করে উপর থেকে নিচে গড়ায়া পড়ে যায়। আল্লাহ বলেন কোন পাথর ভেঙে গেলে তা থেকে পানি বের হয়, এটা এমনি এমনি হয় না। এই পাথরগুলো একজনকে ভয় পায়, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন পাথরের চাইতেও দিল শক্ত হয়ে গেছে এমন মানুষ জমিনে আছে। বলে আরে পাথর তাদের থেকে ভালো, এমন বহু পাথর আছে ফেটে ওটা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, ওটা ফেটে গেলে পানি প্রবাহিত হয়, আবার উপর থেকে নিচে গড়ায়া পড়ে যায়। পাথর আল্লাহকে ভয় করে, অথচ কপাল পরা এমন বহু মানুষ আছে আল্লাহর কালাম তেলাওয়াত হয় তার দিলটা ঘামে না, দিলের ভিতরে ঢুকে না। বলে কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না, আল্লাহর বাণীগুলো শুনতে মন চায় না। এটা এমনি এমনি হয় না, বুঝতে হবে বান্দার দিল পাথরের চাইতে আরো কঠিন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করেন। সূরা ইখলাস। আল্লাহর নবী যখন মানুষগুলারে বোঝায়, শোনো আমাদের কিছুই নাই, সব একজনের। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একজন। অতএব তিনাকে খুশি করার জন্য জিন্দেগির সব কিছু হবে, তিনাকে ভয় করে চলতে হবে, আর কাউরে ভয় করা যাবে না। বলেন একজনকে ভয় করব, একজনকে খুশি করার চেষ্টা করব, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ভারতকে ভয় পাওয়া যাবে না, আমেরিকাকে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কোন নেতাকে ভয় পাওয়া যাবে না, ভয় ওই আর্মিকে করা যাবে না, পুলিশকে ভয় পাওয়া যাবে না, র‍্যাবকেও ভয় করা যাবে না। যে মুসলমান একজনকে ভয় পাবে, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আল্লাহ বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভয় তাদেরকে পাওয়া যাবে না, তাদেরকে ভয় করিও না, ভয় আমাকে করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ নবী যখন মানুষগুলারে বুঝায় একজনকে ভয় করে চলবা, জিন্দেগির সব কিছু একজনকে খুশি করার জন্য করবা। তিনি কি? বলে যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক। এবার যখন আল্লাহর পরিচয় মানুষের সামনে দেয়, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, বলে তদানীন্তন সময়ের মুশরিকের দল নবীর সামনে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে রবের কথা বলো, আমরা এই রবের পরিচয় চাই, রবের একটু পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো। বলে রবের পরিচয় দাও, বংশ পরিচয় দাও। রবের গোত্র কোনটা, বংশ কোনটা? একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর গোত্র, আল্লাহর বংশ পরিচয়। বলে আল্লাহর বংশ পরিচয় জানতে চায়। বলেন তো আল্লাহর কোনো বংশ আছে নাকি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন আছে। আল্লাহর পরিচয় কেমন? বলে আল্লাহ কেমন এটা তারা জানতে চায় নবীজির কাছে।
একটু দিল দিয়ে অনুধাবন করেন। তারা নবীর সামনে যারা প্রশ্ন করেছিল তারা মনে করতো যে আল্লাহ একজন হতে পারে, এটা কল্পনাও করা যায় না। কারণ তারা বটগাছরেও খোদা মনে করে, মূর্তিরেও খোদা মনে করে, যেটা দেখে ওটাকেই রব মনে করে। বলেন এই রকম আমাদের দেশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো তোমার রবের বংশ পরিচয় জানায় দাও। রবের বংশ পরিচয় কি একটু জানতে চাই। যখন আল্লাহর সামনে, নবীজির সামনে যখন আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ তাআলা আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি বলে দেন, আমার ব্যাপারে আপনি জানায় দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে আপনারা আমার সাথে পড়ছেন, লাভ হইছে না লস হইছে? আসতে বলবে না, লাভ হইছে না লস হইছে? বলে এই যে আপনারা তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবের মালিক হইতেন, যে সওয়াবের মালিক হইতো, সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানায় দিছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। নেকির দরকার আসেনি? এ বাবা, দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য টাকার প্রয়োজন। বলে দুনিয়া থেকে বিদায়ের পর অনাদি অনন্তকালে জান্নাতের আরাম, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নেকির প্রয়োজন, ইমানের সাথে আমলের প্রয়োজন। অতএব জান্নাতের বাগানে আসছো, একটু আমল ঝুরির মধ্যে জমা করা দরকার। আমল লাগবে তো? কথা কয় না, মাথা দিয়ে না, জবান দিয়া বলবেন আমল লাগবে নি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো কোরআনের 1/3 তেলাওয়াত করবা? বলে 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবা। শুনি কেউ? এবার সাহাবারা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কষ্টকর, রাতের বেলা তেলাওয়াত করা এটা বড় কষ্টকর, 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বলে, শুনিয়া লও, যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তাইলে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আওয়াজে সুবহানাল্লাহ কর, মনে হয় কেউ বন্দুক মাথার মধ্যে ধইরা রাখছে। একটু আওয়াজ বেশি হইলে টিপ দিয়ে দিব। হ্যাঁ, এরকম নাকি? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু দিল নরম করে দেন। তাইলে একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে? এই সূরাটা কত দামি সূরা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে আমির বানাইয়া, বলে কয়েকজন লোকের নেতা বানাইয়া নবী তাদের পাঠায় দিলেন। এবার ওই সফরের মধ্যে যাকে আমির বানানো হয়েছে, তিনি যত রাকাত নামাজ পড়েছেন, বলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস চালায় দেয়। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস। আপনাদের মসজিদের মিয়া সাহেব, ইমাম সাহেব যদি ফজরের নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এরপরে যোহর আসর তো আর শোনা যায় না, মাগরিবের নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এরপরে সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে ইখলাস, এশার নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এইভাবে 3 ওয়াক্ত নামাজে প্রকাশ্যে তেলাওয়াত করা হয়।
আওয়াজ করে তেলাওয়াত করা হয়। যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস তেলাওয়াত করে, আপনারা ইমাম সাহেবরে তো রাখবেন না, কথা কয় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এটা উচিত না, এটা ঠিকও না। প্রত্যেক রাকাতে একই আয়াত তেলাওয়াত করা এটা উচিত না। কিন্তু এই সাহাবাকে আল্লাহর নবী পাঠাইলেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। সাহাবায়ে কেরামরা তাকে অনুরোধ করে বললেন, আপনি এটা করিয়েন না, আপনি অন্যান্য সূরা তেলাওয়াত করেন, সব সময় শুধু সূরা ইখলাস পড়েন, এটা করেন কেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমারে ইমাম হিসাবে সামনে দাও না দাও, আমি এই সূরা তেলাওয়াত করবই, এই সূরা পড়বই, এই সূরা তেলাওয়াত করা আমি ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম সাহেব দিলেন? যে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। এবার আল্লাহর নবী তাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা করো কেন? এই সাহাবী চোখের পানি ছাড়িয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটারে এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সূরার মহব্বত আমি বাদ দিতে পারবো না। আমি এই সূরা তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এই সূরার মহব্বতের কারণে তুমি জান্নাতি, এই সূরাকে ভালোবাসার কারণে তোমার ঠিকানা হবে জান্নাত। তাইলে যেই সূরার বয়ান আমরা শুনতেছি, এই সূরা এমন একটা সূরা, এই সূরাকে ভালোবাসলে তেলাওয়াত করলে জান্নাত দান করে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? তাইলে আবার দিল থেকে একটু মহব্বতে তেলাওয়াত করেন, জান্নাত পাওয়ার আশায়, আবার কোরআন তেলাওয়াতের সওয়াবের আশায় একটু কলজা থেকে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে যখন তারা জানতে চায়, আল্লাহর বংশ পরিচয় জানতে চায়, আল্লাহর পরিচিতি জানতে চায়, আল্লাহর নবী আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন, আমার পরিচয় তারা জানতে চায়, আপনি শোনাইয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ। বলে তিনি আল্লাহ, যিনি একক, যিনি এক। আল্লাহুস সামাদ, বলে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তার সমপর্যায়ের কেউ নাই, তিনার সমতুল্য আর কেউ নাই। এবার আল্লাহ সূরার মধ্যে রব হওয়ার জন্য 4টা মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বললেন। বলে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা মাপকাঠি যার ভিতরে পাওয়া যাবে, সেই রব হওয়ার যোগ্য। এই 4টা যোগ্যতা যার থাকবে না, সে রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এক, একক হতে হবে, এক। কুল হুয়াল্লাহু আহাদ, রব হবেন একক, অদ্বিতীয়, তিনি একজন হবেন, তিনার সাথে কোনো শরীক থাকবে না। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র
সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? আপনাদের খারাপ লাগতেছে?